একবিংশ শতকের ব্যস্তবহুল জীবন থেকে একটু অবসর পেতে মন চায় কোনো এক শান্ত নিরিবিলি মায়াকাননে ঠিকানা খুঁজতে। সেই চেষ্টাতেই দুদিনের জন্য আমরা পাবারাই ভিড় থেকে অনেক দূরে দার্জিলিংয়ের এক শান্ত অফবিট ছোট্ট গ্রাম তিনচুলের পথে। তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে ভোররাতে নেমেই এনজেপি স্টেশনের ওয়েটিং রুমে একটু ঘুমিয়ে নিলাম। তারপর দিনের আলো ফুটতে রওনা দিলাম শিলিগুড়ি শহরের উদ্দেশ্যে। এনজেপি থেকে পাহাড় দেখা যাচ্ছে, নেমেই পাহাড় দর্শন। তো ভাই সকাল 6:30 বাজছে, এখনই পাহাড়ের দর্শন পেয়ে গেলাম পুরো এনজেপি স্টেশন থেকেই। এখন এনজেপি থেকে বেরোচ্ছি। আগে যেমন এনজেপি স্টেশন থেকে বেরিয়ে দার্জিলিং বা গ্যাংটকের গাড়ি পেয়ে যেতাম, শেয়ার গাড়ি থেকে শুরু করে রিজার্ভ গাড়ি, এখন কিন্তু সেটা আর নেই, কারণ সামনের এরিয়াটা পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। আর গাড়ি নেওয়ার জন্য এখন অনেকটা হেঁটে যে হোটেলগুলো আছে না, খাওয়ার হোটেল, এনজেপি থেকে বেরিয়ে সেই হোটেলগুলোর পাশ দিয়ে এসে এই পার্কিং এরিয়ায় তোমাদের আসতে হবে। এই পার্কিং এরিয়ায় এসে তারপরে তোমরা গাড়ি বুক করতে পারবে। আগের মতো আর সেই যেখানে পাওয়া যেত একদম একদম স্টেশন থেকে বেরিয়ে যে গাড়ি পাওয়া যেত, সেই সিস্টেমটা এখন আর নেই। তো এখন অনেকটা হেঁটে তোমাদের আসতে হবে। তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করছি। আমি ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা, আর সাথে রয়েছে চানা। আর ওখানে মৃণাল নিয়ে নিয়েছে পুরি সবজি। অ্যান্ড হিয়ার ইজ মৃণাল, যে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। প্রাতরাশ পর্ব সেরে টোটো ভাড়া করে চললাম শিলিগুড়ির এনটিএস মোড়ের দিকে। তো আমরা কিন্তু আজকে চলে এসেছি শিলিগুড়ি রয়্যাল রাইডার্সে। আর সেখান থেকে এবার আমরা রেন্ট নিয়েছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এই বাইকটা। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাইক। এই বাইকটা আমরা রেন্ট নিয়েছি। আর রয়্যাল রাইডার্স মানেই হচ্ছে গোপালদা। তো গোপালদা এখানে ব্যস্ত রয়েছে এখন পেপার ওয়ার্কসে। তো সেকেন্ড টাইম তোমার কাছ থেকে বাইক নিচ্ছি। আগের বার নিয়েছিলাম এনটর্ক, অ্যান্ড এবার রয়্যাল এনফিল্ড। তো তোমার ইন্ট্রোডাকশন আরও একবার চ্যানেলে দিয়ে দাও। ইন্ট্রোডাকশন কি দিব নতুন করে? এখানে সব রকম বাইকই পাবে। আর আমাদের এখান থেকে বাইক নিলে পরে পুরো নর্থ ইন্ডিয়া ঘোরানো যায়। যেটা নেপাল, ভুটান, দার্জিলিং, সিকিম, আর এদিকে মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলো ঘুরতে পারবে আমাদের বাইক নিয়ে। আর বাইকের কন্ডিশন কি নিজেরটা নিজে ভালো বলবো কি আর, ফিডব্যাক দেখলেই বুঝতে পারবে, আর চালালে বুঝতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি বলে দিচ্ছি বাইকের কন্ডিশন কীরকম। বাইকের কন্ডিশন দুর্দান্ত, এবং যেই তোমাকে গোপালদা হেল্প করে, যেভাবে তোমাকে রাস্তা বুঝিয়ে দেয়, কোন রাস্তায় গেলে তোমার সুবিধে। ইভেন আমার তো গতবার ইন্টর্কের প্রবলেম হয়েছিল, আমি ইন্টর্ক স্টার্টই দিতে পারছিলাম না ঠান্ডার জন্য। তো তখন কিন্তু আমি ফোন করে হেল্প পেয়েছি। তো আমার রিভিউ কিন্তু একদম 5 স্টার। তো গোপালদা বেরিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, হ্যাপি জার্নি, থ্যাংক ইউ। তো চলো যাওয়া যাক। হাই। তো অল সেট, মৃণাল নিয়ে নিয়েছে বাইকটা বাইরে। তো আপাতত মৃণাল চালাবে সমভূমি এরিয়াটা, তারপরে পাহাড়ি গিয়ে সারা ভাই চালাएगा। চলো মৃণাল, রেডি? চলো। সেবক ছাড়িয়ে আমরা দাঁড়ালাম তিস্তা নদীর ওপর ব্রিটিশ নির্মিত করোনেশন ব্রিজে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সেবকের রেল ব্রিজ, তিস্তার ওপর দিয়ে চলে গেছে। আর এখানে মৃণাল ঢিল ছুঁড়ে তিস্তার গভীরতা নির্ণয় করছে। বল কি করছিস? কত সেকেন্ড লাগলো সেটা দেখছি, সেটার সঙ্গে ক্যালকুলেট করবো তার অ্যাক্সিলারেশন। যখন ফিজিক্স স্টুডেন্ট পাগলা চোদা হয়ে যায়, তার ফার্স্টেডের লাইফ অফ ফিজিক্স স্টুডেন্টস। দেখো পাথরের ঘাট পুরো, আহা, এই তো জীবন বন্ধু, এই তো জীবনটাকে এক্সপ্লোর করে নাও পুরো। আমাদের মতনই অনেকগুলো হনুমান দেখতে পাওয়া যাচ্ছে এখানে। ওই দেখো।
করোনেশন ব্রিজ পেরিয়েই বাগারকোটের দিকে একটু হেঁটে যেতেই দেখতে পেলাম একটি হিডেন ওয়াটারফলস। কিরে আমাদের আজকের গন্তব্য দার্জিলিংয়ের একটি পপুলার অফবিট ডেস্টিনেশন তিনচুলে। তিনচুলে যেতে হলে তোমাদের সেবক রোড ধরে যেতে হবে এবং রিয়ংয়ে এসে বাঁদিকে বাঁক নিয়ে ধরতে হবে তিস্তা ভ্যালি রোড। বন্ধু এখন আমরা আছি তিস্তা ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে কালীঝোড়া পাস করে, আর আমার সামনে দিয়ে বয়ে চলছে তিস্তা, আর তার ভিউটা জাস্ট অপূর্ব। তো মৃণাল পেছনে ছবি তুলছে এখন, তো আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি ক্যামেরাতে। তো বন্ধুরা আমরা এখন আছি রামবি বাজারে, আর এখানে একটু টি ব্রেক নিয়ে নিয়েছি কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির জন্য ভাবছি একটু চা খাবো, আর তারপর রামবি বাজারে গিয়ে একটু রেনকোটের বন্দোবস্ত করতে হবে কারণ ভিজে যাবো নইলে, আর ব্যাগের জন্য তাবু কিনতে হবে, প্লাস্টিক কিনতে হবে। তো দেখা হচ্ছে সব কিছু কেনাকাটার পর, ততক্ষণটা না চা খেয়ে নিই। তো বন্ধুরা এমার্জেন্সিতে হট করে বৃষ্টি নেমে যাওয়ার জন্য রামবি বাজার থেকে কিনে নিয়েছি দুটো রেনকোট আর একটা প্লাস্টিকটা কই প্লাস্টিক যাতে ব্যাগটা এটা দিয়ে আটকাবো। তো ये क्या है? तिरपाल है, तिरपाल। ये प्रोटेक्शन है। তো চলো এবার ওই দোকানটায় যেখানে চা খেয়েছিলাম সেখানে মালপত্র রেখে এসেছি, গিয়ে এবার সব মালপত্র গোছায় রেনকোট পরে বেরিয়ে পড়বো। তো এখানে পুরো রেনকোট পরে পুরো রেডি, এখন রেনকোট পরে পুরো রেডি, বৃষ্টি আসলে যাতে আর না ভিজতে হয়। এখানে দেখতে পাচ্ছ গাড়িতে মালপত্র রেডি, ট্রিপল সব দিয়ে, তো আর বৃষ্টি আসলে কোনো চিন্তা হবে না। গিটারটা নিয়ে একটু চিন্তা আছে, শুধু গিটারটার জন্য কিছু পাইনি, বাট সেটাও ম্যানেজ করে নেবো যদি দরকার পড়ে। তো চলো আপাতত দেখা হচ্ছে বাইকে। তো বন্ধু আমরা যে দোকানে চা খেয়েছিলাম আর যেখানে সমস্ত মালপত্র রেখে আমরা রামবি বাজারে সব জিনিসপত্র কিনতে গিয়েছিলাম বর্ষার, সেই জায়গাটা হচ্ছে অঞ্জলি হোটেল, রামবি বাজার ছাড়িয়েই একদম পড়ে যাবে। তো দুর্দান্ত চা করে, দুর্দান্ত খাবার। এখানে তোমরা যারা এই রাস্তা দিয়ে যাবে অবশ্যই আসবে। আর এই যে দিদি খুবই হেল্প করেছে সবাই আমাদের, তো থ্যাংক ইউ দিদি। চলতে হ্যাঁ, ফির মিলেঙ্গে, বাই। তো চলো এবার যাওয়া যাক। বন্ধু এখন আমরা আছি তিনচুলের রাস্তায়,
আর আমি যে জায়গায় দাঁড়িয়েছি একে বলে ভাই স্বর্গ। আমার সামনে যে ভিউটা রয়েছে তোমরা দেখো একবার, এই হচ্ছে পাহাড়ের ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী, ঠিক আছে, ওই যে তিস্তা নদী মেঘ ভেসে বেড়াচ্ছে, এই হচ্ছে ভিউ ভাই। একেই বলে স্বর্গ, এটাই স্বর্গ, এই ভিউ। আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, পাহাড়ের এই ভিউ দেখার জন্যই তো ভাই এত কষ্ট করে এই সব জায়গায় আসা। মৃণাল কেমন লাগছে? এক্সপিরিয়েন্স ও কেমন লাগছে বলো, ঠোকো তালি। আমি এখানেই রয়ে যাব ভাই ভাই মাথা খারাপ করার মতো ভিউ ভাই, মাথা খারাপ করার মতো ভিউ পুরো এখানে। ভাই একটা ইয়ে বলছি, this view with little bit rain looking like a heaven একদম ভাই। তো আমরা ওই যে জায়গাটায় লাস্টে দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে দেওরালি, সেটা ছাড়িয়ে আরেকটু দূরে এসেছি। আর এখান থেকে যা ভিউ সেটা হচ্ছে ওটার থেকেও ভালো ভিউ, মানে পুরো পাহাড়ের ওপর মেঘ জমে আছে রাশি রাশি, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো দেখো তোমরা, ভিউ দেখে জল তেষ্টা পেয়েছে, কিন্তু ফাইনালি রোদ দেখতে পেয়েছি আজকে। এই স্বর্গীয় ভিউ দেখে শুরু হলো আবার গন্তব্যের পথে যাত্রা। আমরা তিনচলে যাওয়ার পথে এখন চলে এসেছি পুরো চা বাগানের মাঝখানে। এই যে দেখতে পাচ্ছ রাস্তা, তার সামনে মানে ওই পাশে চা বাগান, আমার পেছনেই অর্থাৎ রাস্তার এই পাশেও চা বাগান, আর আমাদের বাইকটা পার্ক করা রয়েছে ওখানে, আমাদের রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, আর চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। ভাই এটাই তো স্বর্গ। মৃণাল বলো কেমন লাগছে? লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু দেখছি, কিন্তু এতটা ভালো লাগবে ভাবিনি কখনো। এটা হচ্ছে বন্ধু কি বলবো আমি, এটা হচ্ছে বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্য। কারণ প্রতিবার শীতকালে আসি, আর এবার এসছি বৃষ্টি হচ্ছে এমন টাইমে। তো এই হচ্ছে ভাই চা বাগানের মধ্যে আলাদাই লাগছে। রোদটাও এসছে এখন, রোদটাও ফুটেছে, আর ওদিকে পুরো মেঘ আছে পাহাড়ে। আর এখানে একটা হনুমান মন্দির আছে, তো চলো হনুমান মন্দিরটা ভিজিট করে তারপর আবার আমরা বাইকে উঠবো। ভাই আমরা পুরো চা বাগানের মাঝখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে, ফটোশ্যুট করতে করতে, আর চারিদিকে পুরো চা বাগান, আর ওখানে রয়েছে বজরংবলী। দুর্দান্ত ভিউ। আর রোদটা এখন এত পড়েছে, সানগ্লাস সব ব্যাগেই রয়েছে, বেরিয়ে করিনি কারণ প্রচণ্ড মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল। এখন প্রচণ্ড রোদ দিয়েছে, এবার মনে হয় সানগ্লাসটা বের করতে হবে কারণ গরম লাগছে, আবার ঘামছি রোদে। আর ভিউ তোমরা দেখো, এখানে মৃণাল, শাহরুখ খান। তিস্তা ভ্যালি টি গার্ডেনের এই অভূতপূর্ব সৌন্দর্য দেখে আবার শুরু করলাম পথ চলা।
এবার একবারে গিয়ে থামবো তিনচুলে। তো বন্ধুরা, আমরা এখন আছি রংলিয়র ছাড়িয়ে একটা চা বাগান আছে, সেই চা বাগানের মাঝখানে। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা অ্যালটিটিউড গেইন করছি, কারণ এবার একটু ঠান্ডা লাগতে শুরু করেছে, আর আমি যেহেতু চালাচ্ছি তো আমার ঠান্ডাটা একটু বেশি লাগছে, তো সেই জন্য জ্যাকেটটা বের করে পরে নিলাম। আর হালকা একটু খিদে পেয়েছে, এখন হোমস্টেতে পৌঁছতে প্রায় আমাদের আধ ঘন্টা 45 মিনিট লাগবে। তাই ভাবলাম যে একটা চিড়ের প্যাকেট রয়েছে, সেই চিড়ের প্যাকেটটা একটু খাওয়া যাক, একটু তো খিদে কমবে। তো এই প্যাকেটটা খেয়ে তারপর আবার শুরু করব জার্নি। তো বন্ধু, এখন বাজে যদি বলি 3:30 বাজে, আর আমরা ফাইনালি পৌঁছে গেছি তিনচুলে আমাদের হোমস্টেতে। আমরা যে হোমস্টেতে রয়েছি সেটা হচ্ছে জামপালা হোমস্টে। জাস্ট তিনচুলেতে ঢুকতে একটা মাঠ আছে, সেই মাঠের সাথে লাগোয়া যে হোমস্টে সেটা হচ্ছে জামপালা হোমস্টে। তো মাঠটা সবই তোমাদের দেখাবো, এখন তোমাদের রুমটা দেখাই আমাদের। তো রুমটার কথা যদি বলি, এই যে 2টো বেড রয়েছে আমাদের রুমে, আর এখানে আমাদের মালপত্র, আর মৃণালদা রয়েছে গদি গদি, এখানে আমাদের সব মালপত্র রয়েছে। আর এখানে মিরর রয়েছে একটা, যেখানে আমি একটু স্টাইল মারবো। আর এখানে সব চার্জিং পয়েন্টস রয়েছে, চার্জিং পয়েন্ট 2টো রয়েছে, আর নিচে একটা রয়েছে। দুটোই ডেড, 0% চার্জ, দুটোই ফোনেতে গোজা হয়ে গেছে। একদম চার্জ শেষ বন্ধু, একদম চার্জ শেষ। তো দুটো এত সুন্দর নাজারা যে ফোনের ক্যামেরা নন স্টপ চলে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি রুমটা, 2টো বেড রয়েছে। তো চলো এবার বাথরুমটা দেখাই তোমাদের। বাথরুমটা হচ্ছে খুললে এই যে হচ্ছে বাথরুম। এখানে কমোড রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে জল রয়েছে, অ্যান্ড গিজার সিস্টেম রয়েছে, শাওয়ার রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি বাথরুম। তো গরম জলের কোনো অসুবিধা হবে না। আর রুম থেকে যদি তোমাদের একটু ভিউটা দেখাই, তাহলে জানলাটা খোলে না কেন রে? এই তো খুলেছে। তো জানলা খুললেই সামনে ভিউ কিন্তু এরকম বন্ধু, সামনে পুরো পাহাড়। তো আমাদের এবার জানলাটা আটকে দিই, ঠান্ডা হাওয়া আসছে। তো এই যে রুমটা রয়েছে, এই রুমটা উইথ ফুডিং অ্যান্ড লজিং আমাদের পড়েছে পার হেড মাত্র 1200 টাকা। তো তোমরা তিনচুলে যারা আসবে প্ল্যান করছো, ইউ ক্যান স্টে অ্যাট জামপালা হোমস্টে, নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, অনেকটা জার্নি করে এসেছি। তো বন্ধু ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে এসেছি ডাইনিংয়ে লাঞ্চ করার জন্য। তো মৃণালও চলে এসছে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে লাঞ্চে কী কী রয়েছে। তো লাঞ্চে রয়েছে এখানে গরম গরম ভাত, সাথে এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে স্কোয়াশ, এখানে রয়েছে আলুর সবজি, আর ভাত তো দেখালামই। এখানে রয়েছে ডিমের তরকারি, আর সাথে রয়েছে পাঁপড়। তো চলো বেশি দেরি না করে খাওয়া যাক, কারণ সারাদিনে পেটে ভাত পড়েনি, খুব খিদে পেয়েছে। ইয়ে হ্যাঁ জুলি, সফেদ वाला है ये टीना, और काली है रोमी। কিউট বিড়ালগুলো দেখো তোমরা। আর ইনি হচ্ছেন আমাদের হোমস্টে এর ওনার রাকেশ ভাই, রাকেশ তামাং জি। তো ইনি এখন ব্যস্ত তার পোষ্যদের খাওয়াতে। ये लाडू के बहुत जुली नहीं आता, जुली बहुत कम आता है। তো এটা হচ্ছে আমাদের রুম, যে রুমটা ট্যুর তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এটা তালা দিলাম এখন। তো এই রুম থেকে বেরোলেই কিন্তু রয়েছে এই ব্যালকনিটা, যে ব্যালকনিটা দিয়ে বেরোলে পরপর রুম রয়েছে এখানে, আর সামনের ভিউটা কিছুটা এইরকম। তো রুম থেকেই পাহাড় দেখা যাচ্ছে, ব্যালকনি থেকেও পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে বেশ সুন্দর ফুলের গাছ রয়েছে। তো চলো এবার একটু বাইরে ঘুরে আসি, তিনচুলের যে গ্রামটা তাকে দেখে আসি। তো বন্ধু আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের হোমস্টের সামনে যে মাঠ, সেই মাঠে। তো এই যে দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে আমাদের হোমস্টেটা, আর এই যে হচ্ছে খেলার মাঠ, আর সেখানে আমরা রয়েছি। আর আমার সামনের ভিউটা রয়েছে কিছুটা এই রকম, পাইন ফরেস্ট, পাইনের বন, আর সামনের পাহাড়ে ভেসে বেড়াচ্ছে মেঘ।
এই তো জীবন বন্ধু, এই তো জীবন, এই ভিউ পেলে আর কি চাই। তো চলো, এখানে অনেকক্ষণ ধরে বসে আছি আমরা, এবার একটু সামনের দিকে যাব, কি কি রয়েছে তিনচুলেতে সেটা একটু দেখবো। তো বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি তিনচুলেরই এই যে দোকানটা দেখছো, এই দোকানে একটু চা পান করছি। সাথে মৃণাল বসে আছে, কারণ ও এখন চা খাবে না, ও এখন ভাউ খাবে শুধু, আর আমি এখন চা খাবো। বিকেলবেলা শুরু হওয়া বৃষ্টি চলল সন্ধ্যের পরও। সন্ধেবেলা হোমস্টের কিচেনে চলে এলাম মোমো বানানো দেখতে। এর আগে মোমো খেয়েছি অনেকবার, কিন্তু মোমো বানানোর পদ্ধতি প্রথমবারের জন্য চাক্ষুষ করলাম। বুঝলাম যে মোমো বানানোর মধ্যে রয়েছে এক স্নেহ ও শিল্প। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুলে দেখি দা। তো চলে এসছে গরম গরম মোমো। ওয়াও, এখানে লুকিং নাইস, লুকিং ভেরি টেস্টি অ্যান্ড নাইস উইথ চাটনি। অ্যান্ড এখানে আমরা আমাদের ছবিগুলো দেখছিলাম, আজকে যে তুলেছি যে ছবিগুলো। তো চলো মোমোটা খেয়ে নিই। এটাই হচ্ছে আমাদের স্ন্যাক্স। মৃণাল সুন্দর করে এখানে সাজাচ্ছে আমাদের প্লেট, পরিবেশন করার জন্য রেডি। হোটেল ম্যানেজমেন্ট চলছে, ও ফিজিক্সে ফেল করে হোটেল ম্যানেজমেন্ট। পাঁচে পাঁচ হোটেল ম্যানেজমেন্ট। তো চলো এবার খাওয়া যাক। কেমন দার্জিলিং এর লোকাল মোমো? 15 আউট অফ 10। আয় হায়, ছেলে পাহাড়ের ফ্যান হয়ে গেছে। প্রথমবার পাহাড়ে এসছে আমার সাথে মৃণাল, আমার সাথে বলছি কি, প্রথমবার মৃণাল পাহাড়ে এসছে। এর আগে ওর পাহাড় বলতেছিল কোথায় বলো বলো, শুশুনিয়া। আমি প্রথমবার ওকে হিমালয় নিয়ে আসলাম, তা আবার পুরো অফরোডিং করে তিনচুড়েতে। আর এখানে আসার পর, এখানে আসে পাহাড় দেখার পর ওইটা মনে হচ্ছিল যে না মাটির ঢিলা। চলো আমি এবার একটু মোটা খেয়ে দেখি। তুমি রেটিং দাও এবার আমার রেটিং। ঘিয়ে ভেজেছে নাকি রে? দারুণ দার্জিলিং এর মোমো ভাই, ঝাল যেমন যেমন সসটা দারুণ করে। এটা দার্জিলিং স্পেশালিটি ভাই, এই মোমো তুই নিচে পাবি না, এটা শুধু দার্জিলিংই পাওয়া সম্ভব। তো ভাই আমরা আমাদের মতো খাচ্ছি, তোমরা প্লিজ লোভ লাগিও না, লোভ লাগিও না, নিজে এসে এখানে এসে খাবে। তো যাতে লোভ না লাগাতে পারো সেজন্য তো রাখছি আমি ক্যামেরাটা, চুপচাপ খেয়ে নিচ্ছি। তো তোমাদের একটা মজার ভিডিও দেখাই। এই যে দেখতে পাচ্ছি ভিডিওটা এখন রিপ্লে হচ্ছে, ল্যাপটপই দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি বাইক নিয়ে আসছি আস্তে আস্তে। তো এই ভিডিওটার পরে একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে? এই যে আমি গেলাম, তো ঘটনাটা হচ্ছে আমি এরপরে বাইক নিয়ে পড়ে যাই। আমি লিটারালি বাইক নিয়ে রাস্তায় পড়ে যাই। তার কারণ আমি বলবো, আমি কোনোদিন এর আগে রয়্যাল এনফিল্ডের মতো ভারী বাইক আমি হ্যান্ডেল করিনি। তো প্রথমবার ভারী বাইক হ্যান্ডেল করতে গিয়ে আমার এই সমস্যাটা যে আমি পড়ে গিয়েছিলাম, এবং মাঝে মধ্যে আমার যে খাড়াই পথে যেখানে দাঁড় করাচ্ছিলাম বাইক, সেখানে যখন আবার স্টার্ট করতে যাচ্ছিলাম ওই ভারটা কিন্তু অসুবিধা হচ্ছিল। তো তোমরা যারা পাহাড়ে রয়্যাল এনফিল্ড প্রথমবার নিয়ে আসবে বা রেন্টে নিয়ে আসবে প্রথমবার, তারা একটু সাবধানে থেকো। আমার সাথে মৃণাল ছিল, আর পাশে একজন আঙ্কেল ছিল, সে আমাদের হেল্প করেছে গাড়িটা তুলতে। তো পাহাড়ের লোক সত্যি হেল্পফুল ভাই, প্রচুর হেল্পফুল। তো সেই জন্য আমি গাড়িটা তুলতে পেরেছিলাম। বাট তোমরা যদি একা আসো, আমি বলবো রয়্যাল এনফিল্ডের প্র্যাকটিসটা বাড়ি থেকে করে আসাই ভালো, যে তার ভারটা যাতে তুমি হ্যান্ডেল করতে পারো, কারণ প্রচুর ভারী বাইক ভাই রয়্যাল এনফিল্ড, প্রচুর। তো বন্ধুরা চলে এসেছি রাতের ডিনার করতে। আর রাতের ডিনারে রয়েছে কি কি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে রয়েছে ভাত, আর মৃণাল ভাত বাড়ার দায়িত্বে রয়েছে আপাতত। মৃণাল তাহলে হোটেল ম্যানেজমেন্টটা করতে করলে? বর্ধমান ইউনিভার্সিটি। তো এখানে রয়েছে ভাত, ডাল রয়েছে, এটা এটা কি রয়েছে?
সোয়াবিন গোবি। তো এটা সয়াবিন আলু আর বাঁধাকপির সবজি রয়েছে একটা মিক্স, এখানে স্যালাড রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই মনজিও। আর এখানে রয়েছে চিকেন, যেটা মৃণালের মতে আমি বলবো এখানে রয়েছে মাংস, মুরগির মাংস। তো মৃণাল, গুড জব। যেটা আমার পেয়েছে তাড়াতাড়ি তাহলে চলো ভাই, বেশি দেরি না করে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে রাত 11:25 আর সময় এসে গেছে আজকের ডে 1 এখানেই সমাপ্ত করার। তো আজকে নাইটটা এখানে স্টে করবো আমরা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যেই সিনগুলো আমি তোমাদের দেখিয়েছি সব ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করো যে তোমার ফেভারিট পার্ট কোনটা ছিল। তো আর সাবস্ক্রাইব করো যদি চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, যদি চ্যানেলে নতুন হও। আর বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে আমার সমস্ত আপডেট পেয়ে যাও। আর ইনস্টাগ্রাম যদি এখনও আমাকে ফলো না করে থাকো তাহলে কী করছো, যাও কি ইনস্টাগ্রামে ফলো করো, কারণ সব কিছুর আপডেট ওখানেই সবার আগে আসে। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আনটিল দেন, সাইনিং অফ।